প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আলোচনা করছিলাম বহুপদী সমীকরণ। আজকে আমরা একটা ম্যাথ সলভ করব। দেয়া আছে কি x² + px + q = 0 সমীকরণের মূলদের পার্থক্য হবে প্রমাণ করতে বলছে যে p² + 4q² হচ্ছে 1 + 2p বলছে। আমরা গত ক্লাসে আমরা সূত্র বলছিলাম একটা আদর্শ সমীকরণ ax + ax² + bx + c = 0। এই সমীকরণটা আমরা কি করছিলাম। এই সমীকরণের আমরা মূলের পার্থক্য অর্থাৎ মূলদ্বয়ের মধ্যে যে সম্পর্ক পাইছিলাম সেই সম্পর্কটা ছিল কি, যদি মূল একটা হলো আলফা আর একটা মূল ছিল কি বিটা। এই আলফা এবং বিটার মধ্যে সম্পর্ক কি ছিল -b/a, অর্থাৎ b হচ্ছে এখানে x এর সহগ এবং a হচ্ছে কি x² সহগ। আবার করছিলাম এদের গুণফল অর্থাৎ মূলদের গুণফল করছিলাম কি আলফা বিটা করছিলাম c/a। এই দুটো আমরা কি করছিলাম সম্পর্ক করছিলাম। এই ম্যাথটা সলিউশন করতে গেলে আমার এই দুটো সম্পর্ক অবশ্যই কি হতে হবে, জানতে হবে। সো এখন আমরা দেখব এই সমীকরণটা সলিউশন করব। তাহলে এই সমীকরণের প্রথম অবস্থা কি লিখব, কি দেওয়া আছে x² + px + q কি বলছে 0, এটা দেয়া আছে। এখন কি বলছে মূলদ্বয়ের পার্থক্য, তার মানে একটা মূল যদি হয় আলফা আর একটা অবশ্যই কি হবে, তাহলে কি লিখব, ধরি মূলদ্বয় হবে, একটা ধরলাম আলফা আর একটা হবে কি আলফা প্লাস 1। অর্থাৎ দেখো পার্থক্য কত হচ্ছে, আলফা আলফা কাটা গেলে কত হচ্ছে 1, অথবা এটাও লিখতে পারি আলফা ইনটু আলফা মাইনাস 1, অর্থাৎ মূলদের পার্থক্য 1 হইলে হবে। যেহেতু এখানে আমার কি বলে দিয়েছে মূলদের পার্থক্য কি বলছে 1, তার মানে আমি মূলদের জন্য একটা ধরলাম আলফা আর একটা ধরলাম কি আলফা প্লাস 1। এখন কি বলছিলাম মূলদের মধ্যে সম্পর্ক অর্থাৎ মূলদের সমষ্টি করেছিলাম কি -b/a। এখন এই সূত্রটা কি করব, এখানে ইউজ করব। তাহলে লিখি, তাহলে একটা হচ্ছে কি আলফা আর একটা হচ্ছে কি আলফা প্লাস 1 ইকুয়াল টু কি জানি -b/a। b/a বলতে কি হচ্ছে x এর সহগ বাই কত হচ্ছে x² সহগ। তাহলে এখানে x এর সহগ কত হচ্ছে -p আর এবং x² সহগ কত হচ্ছে 1। তাহলে আসে কি 2α + 1 কত আসে -p, বা 2α কত আসে -p - 1। অতএব আলফা কত আসে -p + 1/2। গুণফল কি দেয়া আছে আলফা ইনটু আলফা প্লাস 1, তাই কি জানি c/a বলতে হচ্ছে কি ধ্রুবক বাই কত হচ্ছে x² সহগ। এখানে ধ্রুবক কত হচ্ছে q বাই x² সহগ কত হচ্ছে 1। তারপরে কত আসে a² প্লাস আলফা স্কয়ার প্লাস আলফা কত আসে q। এখন কি করব, এটা ক্যালকুলেশন করব। এখন যে মানটা এখানে বাইর করলাম, এখানে কিসে আলফার মান বাইর করছি, আলফার মান কত পাইছি -p + 1/কি পাইছি 2। এখন এই আলফার মানটা এই 2 নং সমীকরণে বসাই দিব। উপরটাকে ধরলাম 1 নং সমীকরণ আর এটাকে ধরলাম 2 নং। এখন কি করব, আলফা এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। 2 নং সমীকরণ কি দিয়ে আছে আলফা স্কয়ার বলতে কি দিয়ে আছে -p + 1 বাই কত দিয়ে আছে 2, তার উপর কি দিয়ে আছে s² প্লাস কি দিয়ে আছে মান প্লাস আর মাইনাস কত হইলো -p + 1 বাই কত আছে 2 কত দিয়ে আছে q। এটা আমরা কি পাইলাম। এখন কি করব, মাইনাসের উপর স্কয়ার করলে কত আসে মাইনাস, আর p² + 2p প্লাস কত আসে 1 বাই কত আসে 4 p + 1/2 কত আসে q। এখন কি করব, লসাগু করব। লসাগু করলে কত আসে 4, তাহলে কত আসে p² + 2p প্লাস কত আসে 1 - 2p প্লাস 2p কত আসে q, বা 4 এর দিকে দিয়ে কত হবে 2p কাটা, তাহলে কত আসে p² প্লাস -2 -1 কত আসে 4q, বা p² কত আসে 1 + 4q, এটা আসে। এখন দেখো ভাইয়া আমার প্রমাণে কি বলছে p² + 4q কি কত বলছে 1 + 2p, তার উপর কি দিয়েছে হোল স্কয়ার। এখন এটা কি নিয়ে আসতে হবে। এখন দেখো ভাইয়া প্রমাণের খাতিরে কি করতে হবে, উভয় পক্ষে 4q দ্বারা 4q² দ্বারা কি করতে হবে গুণ করতে হবে। উভয় পক্ষে 4q দ্বারা গুণ দিলে p² + 4q² হচ্ছে 1 + 4q প্লাস হচ্ছে 4q², বা
পি স্কয়ার প্লাস 4q স্কয়ার। আমাদের দেখো রাইট হ্যান্ড সাইড মিলে গেছে, আমরা কিসে আমরা প্রমাণ করব লেফট হ্যান্ড সাইড। এখন দেখো এটা সূত্র ইউজ করা যাচ্ছে 1 প্লাস সূত্রে 2 ইনটু a সূত্রে b বলতে হচ্ছে কত 2q প্লাস আছে কি 2q তারপর কত হচ্ছে হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে কি p স্কয়ার প্লাস 4q স্কয়ার ইকুয়াল টু কত আসে 1 প্লাস 2q তারপর কত আসে হোল স্কয়ার। অতএব এটা হচ্ছে কি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু হচ্ছে রাইট হ্যান্ড সাইড, এটা হচ্ছে কি 2। আশা করি সকলে ম্যাথটা বুঝতে পারছেন। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে জানাই দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।